সমাজ নিরাপত্তা পায়। আজ বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীনতার পরে ভারতবর্ষের মুসলমানদের এমন দুরবস্থা আর পরিস্থিতি হয়নি। আজ আমি জানি না কারা আপনাদের গ্রামগঞ্জে কোন পানি পড়া আর কোন ফোক পড়া আপনাদের দিয়েছে, যে যেখানে জাতির অস্তিত্ব মুছে যাবার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, সেখানে আজকে বাংলার 3.5 কোটি মুসলমান ঘুমন্ত, ভারতবর্ষের 40 কোটি মুসলমান ঘুমন্ত। অথচ আমরা নিজেরাই স্বীকার করছি, নিজেরা উপলব্ধি করছি। আর আমার দৃঢ় বিশ্বাস, যতটুকু ইতিহাস পড়েছি, ইতিহাস বুঝি, যারা স্বাধীনতার সময় অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা নিয়ে এসেছিলেন, তারা যদি এখন সময় বেঁচে থাকতেন, তারা এ জালিমদের অত্যাচার দেখে, ভারতীয়দের উপরে যে নির্বিচারে অত্যাচার, তারা নিজেরাও লজ্জায় লজ্জিত হয়ে ঐক্যবদ্ধ যে দেশের স্বাধীনতা আজাদির লড়াই হয়েছিল, তারাও পর্যন্ত লজ্জিত হতো। কিন্তু যে জাতির জাগার কথা, সে জাতি আজ ঘুমিয়ে গেছে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি, পশ্চিমবঙ্গের 60 লক্ষ মানুষের মাঝখান থেকে এবং তার সাথে পূর্বের যদি যোগ করি 1 কোটির মতন মানুষ, যার ভিতরে আপনার 90% সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান, যারা নিরীহ হবার পরেও আজকে তারা অপরাধী, যারা এদেশের প্রকৃত নাগরিক হবার পরেও তারা অপরাধী, আর যারা দেশদ্রোহী ছিল, যারা স্বাধীনতার বিরোধী ছিল, আজকে সার্বিক ক্ষমতা তাদের হাতে। যারা দেশের জাতীয় পতাকার শত্রু ছিল, আজকে দেশের ক্ষমতা তাদের হাতে। অর্থাৎ বিড়ালকে মাছ বাঁচতে দিয়েছে, বিড়ালকে জোরে বলে মাছ বাঁচতে দিয়েছে। মনে রেখে দেবেন একটা কথা, সারা দুনিয়ার সব জালিম যদি ঐক্যবদ্ধ হয়, যদিও তারা ইউনাইটেড, মায়ার নবী মদিনাওয়ালা বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব বেঈমানগণ ইউনাইটেড। যে জাতির ইউনাইটেড হওয়া দরকার, এই জাতি আজকে বিভাজন। যাদের এক হওয়া দরকার, যাদের একত্রিত হওয়া দরকার,
কারণ খুব যদি লক্ষ্য করে আমরা দেখি আল্লাহর গোলাম, আমার হাতে একটা কিতাব আপনাদের এলাকা থেকে নিলাম, কিতাবটারে কি সবাই চেনেন? কি কিতাব? জোরে বলেন, জোরসে। ঠিক করে বলেন, ফের বলেন। তিরাঙ্গা খেয়ে খেয়ে এই অবস্থাই হবে। কোরআনুল কারীম বলেন সবাই, কোরআনুল কারীম। হ্যাঁ, আজকে আমার কথা একটু ডিস্টার্ব হবে, যেহেতু আমি তো কথাই বলতে পারছিলাম না, আজকে তবে একটু কথা বলছি, তো সেই জন্যে বুঝে নেবেন, অনেক কথা হয়তো অস্পষ্ট হয়ে যেতে পারে। তো এই কিতাবটা কার? আল্লাহ। সবাই সন্দেহ আছে কার কার? সবাই একমত? এই কিতাব কার? জোরে বলেন, আল্লাহ। যা কথা আছে সব কথা কার? সন্দেহ আছে কার? ঠিক করে বলেন, পরে ভেজাল লাগাননি। পাক্কা একটা পর্যন্ত থাকবো চেয়ারে, সেই পর্যন্ত মনে রাখবেন। আগে 1.5 ঘন্টা এসছি, ওই 1.5 ঘন্টা এই 1.5 ঘন্টা যোগ করে এসছি 3 ঘন্টা। কি বললাম কথা বুঝতে পারেনি? আমি যখন স্টেজে উঠবো এটা আমার টাইম নেই, আমি যখন এসে পৌঁছাবো তখন থেকে আমি টাইম ধরবো। আমি দেখবো এখনকার নামালবারের ছেলেরা কত চালাক আর আমরা কত চালাক হতে পারি। আপনারা পাতায় পাতায় গেলে আমরা সিরাই সিরাই যাবো। চলেন না, আমি অসুস্থতার কারণে একটা পর্যন্তই কথা বলবো, চলেন। তো এই কিতাব আল্লাহর আমরা সবাই জানি, এর ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ, জোরে বলেন, নেই। অর্থাৎ যা কথা আছে সব কথা কার? তাহলে এই কথার ভিতরে তো নিশ্চয়ই মিথ্যা টিথ্যা আছে। ঠিক করে বলেন না, একটু ভেবে বলেন, একটু একটু। আচ্ছা, কতটা সত্য? যারা বললেন না তাদের কাছে কিছু ডাউট আছে? তো জোরে বলেন, 100 সবাই একমত? আচ্ছা, এই কিতাব যিনি দিয়েছেন তিনি ভেজাল না নাম্বার 1? জোরে বলেন, তিনিও নাম্বার 1। এই কিতাবটা যার উপরে আল্লাহ নাজিল করেছে তিনি নাম্বার 1 না ভেজাল? তিনিও নাম্বার 1। এই কিতাবও নাম্বার 1। যে বাইতুল্লাহ আমরা পেয়েছি ওটা নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন, ওটাও নাম্বার 1। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার জমিনে প্রথম ঘর আল্লাহ যেটা বানিয়েছিলেন, ওই ঘরের ভিতরে কোনো ভেজাল নয়। ওই জন্য বাইতুল্লাহর নাম হলো বাইতুন মানে হলো ঘর, আল্লাহ মানে হলো আল্লাহর ঘর, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে আল্লাহর, জোরে বলেন, আল্লাহর ঘর, এর ভিতরে কোনো ভেজাল নাই। এবার যদি লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, যে কালিমা আমরা পেয়েছি ওই কালিমা নাম্বার 1 না ভেজাল? আচ্ছা, ওটাও নাম্বার 1। এবার ভাবনা চিন্তা করে বলেন, যে জাতি আমরা হয়েছি ওটা নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। যে উম্মত আমরা হয়েছি নাম্বার 1 না ভেজাল? ওটাও নাম্বার 1। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বসে আছেন যারা, শুধুমাত্র জবাব দেবেন তারা। রব পেলাম নাম্বার 1, নবী পেলাম নাম্বার 1, কিতাব পেলাম নাম্বার 1, বাইতুল্লাহ নাম্বার 1, কালিমা পেলাম নাম্বার 1, ধর্ম পেলাম নাম্বার 1, জাতীয় হলাম নাম্বার 1, উম্মত হলাম নাম্বার 1। এখানে বসে আছেন যারা, ভেবে চিন্তে জবাব দেন তারা, আমরা নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন, আমরা ভেজাল।
এবার যদি বিবেক দিয়ে মূল্যায়ন করে দেখেন, যাদের জন্য সব কিছুই নাম্বার ওয়ান, লিবে যারা, তারাই হলো, জোরে বলেন, ভেজালের দাম কত? ভেজালের দাম, ভেজালের দাম নাই। তো এখানে বসে আছেন যারা, এবার মূল্যায়ন করে জবাব দেন তারা, আমরা কারা? আমরা কারা? খুব লক্ষণীয় বিষয় এগুলো, আমরা কোনোদিন মূল্যায়ন করে দেখি না। আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর সাফা, সূরার নাম সূরা সাফ 28 নম্বর পারা 11 নম্বর সাফা, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। এ কথা কার? সবাই কি বিশ্বাস করি এ কথা? আল্লাহ। আল্লাহ বলেন আমার কথা নয়, যা কথা আল্লাহর কথা যদি হয় তার ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এবার এখানে যতজন মানুষ বসে আছেন বিবেক দিয়ে বলেন, কে জান্নাতি এ কিতাব কি বলেছে? জোরে বলেন, বলেছে। কে জাহান্নামী বলেছে। কে হালাল খোর বলেছে। কে হারাম খোর, কে হারাম খোর এটা কি বলেছে কিতাবে? কথা বলেন, বলেছে। কে মুনাফিক বলেছে। কে বেঈমান তাও বলেছে। কে ঈমানদার তাও বলেছে। কে মুশরিক তাও বলেছে। কে মুলহিক, মুলহিক কাকে বলে? একজন বলেন। জিন্দিক কাকে বলে? একজন বলেন। জীবনে কোনোদিন এ পাঠ পড়েননি, কোনোদিন মূল্যায়নও করেননি। মুলহিদকে সেও এখান থেকে পাবো, জিন্দিককে সেও এখান থেকে পাবো, জান্নাতীকে এই কিতাব থেকে পাবো, জাহান্নামীকে এই কিতাব থেকে পাবো, ভেজালকে সেটাও, জোরে বলেন, এই কিতাব থেকে পাবো। তাহলে এই কিতাব যা বলেছে সব যদি সত্য হয়, আর আপনারা যদি নিজেরাই স্বীকার করেন সব কিছুই নাম্বার ওয়ান, রব নাম্বার ওয়ান, কিতাব নাম্বার ওয়ান, মায়ার নবী মদিনাওয়ালা নাম্বার ওয়ান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হ্যাঁ তার থেকে নাম্বার ওয়ান দুনিয়াতে আর কেউ হতে পারেন না, হয়েছে না, কিয়ামত পর্যন্ত কেউ নাম্বার ওয়ান হতে পারবে। কারণ তিনিই হলেন আমাদের কাছে আদর্শ, আর তিনিই হলেন আমাদের কাছে ওই জন্যই মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শই হলো তোমাদের রাসূল। এবার লক্ষ্য করে দেখেন, সবই যদি নাম্বার ওয়ান হয়, যাদের জন্য সবকিছু নাম্বার ওয়ান, এগুলো কি? এগুলোই হলো ভেজাল। ধরুন আপনাদের কোথায় বিরিয়ানি রান্না হচ্ছিল, দেখলাম না ডেক চলছে, হ্যাঁ হচ্ছে না, মাশাআল্লাহ। এবার ধরুন জলসা কমিটি বলল তৈয়ব ভাই ভালোই কালেকশন চালিয়েছে, সামনের বছর আমরা যখন জলসা দেব বিরিয়ানিটাও যেন আমাদের নাম্বার ওয়ান হয়। কোনটা? যেটা বলেন, বলে বক্তা কোনো ভাইরাল নিয়ে আসবি, আর বিরিয়ানিটাও যেন জবরদস্ত হয়। এক প্যাকেট করে দেবো, এক প্লেট করে খাবে, কিন্তু নাম্বার ওয়ান বিরিয়ানি হয়, বিরিয়ানি যেন কোনো ভেজাল না হয়। এবার এখানে রাগ করেন না, সব মানুষগুলো ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে মূল্যায়ন করে বলেন, চাল কিনেছে নাম্বার ওয়ান, গোস্ত নাম্বার ওয়ান, মশলাপাতিও নাম্বার ওয়ান, আলুটাও নাম্বার ওয়ান, বলে যে পানিটা দিয়ে রান্না করবি ওটাও মিনারেল ওয়াটার হতে হবে, ওটাও যেন নাম্বার ওয়ান হয়, নো ভেজাল। বলে সব যখন নাম্বার ওয়ান,
বাবুর্চিটাও তালাশ করে দেখ, ওটা সব থেকে উত্তম বাবুর্চি, যেটা নাম্বার ওয়ান হবে ওটাকেই নিয়ে আয়। বছরে একবার অন্তত সবকিছু যেন নাম্বার ওয়ান হয়। সব রকম রেডি করলেন, রান্না বান্নার জন্য সব রেডি, বাবুর্চিও রেডি। এবার বলে ডেকচিটা নিয়ে আয়। কি নিয়ে আয়? আপনারা কি বলেন? ডেকচি বলেন তো? মাশাআল্লাহ। ডেকচিটা নিয়ে আয়। এবার যে ডেকচিগুলো বিরিয়ানির জন্য, রান্নার জন্য নিয়ে এসছে, সব ডেকচিগুলোই চাঁদা। সব ডেকচিগুলো জোরে বলেন সাদা। কিনারিও আছে, ঢাকনাও আছে, বডিও আছে, সব আছে, কিন্তু সব কটাই জোরে বলেন সাদা। এবার ভাবনা চিন্তা করে বলেন, ওই ছাদা ডেকচিগুলো যদি সব কটায় যদি চুলোই চাপান আর নাম্বার ওয়ান সব মেটেরিয়াল যদি ধরে, আর বাবুর্চি যদি ঘাঁটতে থাকে ঘন্টার পর ঘন্টা যদি ঘাঁটেন, বিরিয়ানিটাও নিশ্চয়ই নাম্বার ওয়ান হবে। এ কথা বলে না কেন? পাত্রটাই ছেঁদা, পাত্রটাই ছেঁদা। এখন বলেন রব কাদের জন্য? রব কাদের জন্য? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। ঈমানওয়ালা হবে যারা, আমি আল্লাহ আমার বন্ধু হবে তারা। এটা আমার রবের ঘোষণা। আল্লাহ নিজে ক্লিয়ার করেছেন বিষয়গুলোকে। আল্লাহর গোলাম ঈমানওয়ালা যারা, আমি আল্লাহ আমার বন্ধু হবে তারা। আল্লাহ কোরআনুল কারীমের সূরার নাম সূরা আল ইমরান ৪র্থ নম্বর পারা ৬ নম্বর সাফার ভিতর আল্লাহ স্পষ্ট ক্লিয়ার করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এ কথা কার? জোরে বলেন কার? এখন যদি আপনার মনে হয় এ কথার ভিতরে কোনো ভেজাল, জোরে বলেন ভেজাল নাই, কিন্তু আল্লাহ বলেন শুনে রেখে দাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তার কোনো বিষয় নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন যদি, কুনতুম তোমরা, কুনতুম তোমরা, ইন যদি, কুনতুম তোমরা, মুমিনিন জমা ব্যবহার করেছে, ইয়া নুন দ্বারা জমা ব্যবহার করে এটাই বোঝানো হলো তুমি একজন দুইজন নয়, সমগ্র মুমিনদেরকে আল্লাহ বুঝালেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। সবগুলোকেই জমা নিয়ে আসছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন, যদি তোমরা মুমিন হও, তাহলে তোমাদের জন্য কোনো টেনশন, চিন্তা, জোরে বলেন। এখন ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে বলেন, চিন্তা এখন সারা দুনিয়ার জমিনে কোন জাতির বেশি? কাদের? জোরে বলেন। মুসলমান কারা? ভেজাল কারা? তো মুসলমান কারা?